গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 5টা, 4:32 বাজে। আর এখন আমরা যাচ্ছি ঘুরতে একটু, আমি একদম পুরো ঠিক হয়ে গেছি। কাছাকাছি একটা মন্দিরে যাচ্ছি। আমার চোখগুলো কেমন জল জল লাগবে আর খিদে ফেলেছি। চলো ওদেরকে দেখাই, রেডি হচ্ছে। এই যে ম্যাডাম ব্লগার বলতি, আর এই যে দিদি, একটু সাইড। এই যে এই যে মা আসছে, এই যে বনি দাঁড়িয়ে, যে দিদা, আর এদিকে আমি দাঁড়িয়ে। এতবার মা আসছে। মাম্মাম কই? এখন টোটোতে উঠবো আমরা, এখান থেকে টোটো করে যাবো। আমরা মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি। এই যে গাছটা দিয়ে শুরু হচ্ছে মন্দিরটা, এখান থেকে স্টার্ট। তো এই যে মন্দিরের পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি, এটা সাইড দিয়ে। আর তোমরা হয়তো আগে রেলের মানে ট্রেন দেখে হয়তো ভাবছো যে কোথায় পৌঁছে গেলাম, স্টেশনে কেন। তো এই মন্দিরটা হচ্ছে একদম প্ল্যাটফর্মের মাঝখানে, মানে শেষ প্ল্যাটফর্মের শেষ মাথায় একদম। তো দেখো মাঝখানে দুদিক দিয়ে হাঁটা যাচ্ছে, প্ল্যাটফর্মের একদম মাঝখানে, হয়তো দেখে তোমরা বুঝতে পারছো। তো মন্দিরটা এরকমভাবেই তৈরি। আর আমি অনেক ছোট থেকেই এখানে আসছি পুজো দিতে, মানে বিয়ের আগে থেকেই। তো খুব জাগ্রত এই ঠাকুর, এই বাবা মানে মনের থেকে একদম ডাকলে সত্যি খুব জাগ্রত এই ঠাকুর। তো আমরা আসি, এখন আর খুব একটা আসা হতো না। তো এইবারে কেন জানি না আমার খুব মনটা টানছিল, খালি মাকে বাড়িতে আসা থেকেই খালি বলছিলাম এই মন্দিরের নাম বড়ম বাবা, মানে এই বাবার নাম হচ্ছে বড়ম বাবা। তো বড়ম বাবার মন্দিরই আমরা বলতাম। তো বড়ম বাবার মন্দিরে যাব, চলো না করতে সোনার জ্বর হয়ে গেল। আর এই ওভারব্রিজ দিয়ে অনেকটা হাঁটা, তারপর পুরো শেষ প্ল্যাটফর্মের একদম শেষের দিকে বলে, তো মন্দিরটা অনেকটা হাঁটতে হবে বলে সোনাইকে নিয়ে আমি ঠিক সাহস পাচ্ছিলাম না, কারণ সোনাইয়ের শরীরটা খুবই দুর্বল ছিল। তো যাই হোক, ঠাকুর এবারে বাবা টানিয়েছে, তাই হয়তো বাবা না টানালে হয়তো আসা হতো না, এতদিন টানায়নি তাই আসা হয়নি। তো যাই হোক, এটা তো সবাই জানো। তো এবারে খুব মন চেয়েছিল আমার, সোনাইকেও বলেছিলাম অনেকবার যে নিয়ে যাব। তো যাই হোক, আজকে শেষমেশ আসতে পেরেছি, খুবই ভালো লাগছে। আর দেখো মন্দিরে ঘন্টাগুলো কি সুন্দর লাগছে দেখতে, ছোট বড় করে কি সুন্দর সাজানো, মানে প্রতিটা লাইন দিয়ে দিয়ে। আর মন্দিরটা খুবই খোলামেলা, দুপা সারি দিয়ে ট্রেন যাচ্ছে, মানে এত ভালো লাগবে পরিবেশটা, এতটা সুন্দর। মানে এখানে এলে তোমার মনটা জুড়িয়ে যাবে, মনে হবে একটু বসে, চোখটা বন্ধ করে একটু বসে থাকি, মানে এতটাই ভালো পরিবেশটা লাগে। তো যাই হোক, আমরা তো আগেই বললাম অনেক ছোটো থেকেই আমাদের এখানে আসা, বেশ কিছু বছরই বলতে গেলে আসা হয়নি, আমার তো একদমই আসা হতো না। তো এবারে যাই হোক হয়েছে, আর মানে আসতে পেরেছি। আর এখানে শ্রাবণ মাসের সোমবারগুলো তো প্রচুরই ভিড় হয়, মানে সত্যি প্রচুর ভিড় হয়। আর এমনি সোমবারগুলোও বাবার মাথায় যারা জল দেয় ভিড় হয়, মোটামুটি ভিড় হয়। দুপুর টাইমটা একটু মন্দিরটা বন্ধ থাকে, আর সন্ধেবেলা আবার ঠাকুরমশাই আরতি টারতি করে, পুজো টুজো হয়। আর এখানে দেখো হনুমানজির একটা ঠাকুর, সোনাই তুলে মাথায় সিঁদুর পরাচ্ছে সবাইকে। আর সন্ধেবেলা 6টায় আরতি হবে, ঠাকুরমশাই নিজেরাই বললেন যে একটু দাঁড়িয়ে যেতে। তো আমরা দেখো ওটাই ওয়েট করছি, আমাদের এমনি পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর সত্যি কথা বলতে পুজো সেভাবে আমরা কিছু দিইনি, কারণ আমাদের তো হঠাৎ ঠিক হয়েছে। তো যাই হোক, আমরা প্রণামী বক্সে টাকা ফেলে দিয়েছি, আর ধূপবাতি একটু জ্বেলে দিয়েছি। তো যাই হোক, এই দেখে নিলে তোমরা মন্দিরটা, তোমরা কারোর আসার ইচ্ছা হলে তোমরা এসো, খুবই ভালো লাগবে মন্দিরটা। আর এই যে আমরা এখন বসে আছি, আর তার মধ্যেই এসে গেল মুষলধারে বৃষ্টি। দেখো মানে সাদা হয়ে গেছে বাইরেটা পুরো, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। আর এত সুন্দর একটা তোমাদেরকে আমি দেখাবো, একটু পরেই হয়তো আসছি। এত সুন্দর মন্দিরটাতে শুধু একটা জায়গায় ফাঁকা, এই যে দেখো পুরো শিব মন্দিরে, মানে শিবলিঙ্গর মাথাতেই পুরো জলটা পড়ছে, মানে ওই জায়গাটাতেই শুধু ফাঁকা, কিন্তু এত ভালো দেখতে লাগছে, মানে জলটা এসে পুরো বাবার মাথাতেই পড়ছে, বৃষ্টির জলটা।
যেন মনে হচ্ছে ওপর থেকে কেউ জলটা দিচ্ছে, কিন্তু মন্দিরে কোথাও জল নেই, মানে ওইটুকু জায়গাটা পুরো ফাঁকা, ওইভাবেই করা মন্দিরটা। তো চলো, এখন আমরা ভেতরে দাঁড়িয়ে আছি, এখন ফাঁকা। তো একটু সন্ধ্যা হলে আরতির টাইমে ভিড় হয়ে যাবে আস্তে আস্তে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো আকাশ পরিষ্কার হয়ে গেল বৃষ্টিটা হয়ে, তারপরে এই যে একটু ভিড় হয়ে যাচ্ছে এবার সন্ধ্যের টাইমে, কারণ 6টা বাজে। এখন তো 6টায় সন্ধ্যে হয় না, তো বাইরে আলো রয়েছে। আর যাই হোক, এখন আরতির জন্য ঠাকুরমশাই রেডি করছেন সব, আর সবাই দাঁড়িয়ে পড়েছে। আর দেখো তখন না একটা সুন্দর, কি সুন্দর বাবার একটা গান, আরতি, ঘন্টা সব বাজছিল, কিন্তু আমাদের ইউটিউবে একটা কপিরাইট পড়ে যাবে বলে আমি সেই সাউন্ডটা দিতে পারলাম না, তাই আমার ভয়েসটা দিয়ে দিলাম। কিন্তু ওটা শুনলেও তোমাদের খুব ভালো লাগতো। ঠাকুরের একটা গান হালকা করে হচ্ছিল, আর ঘন্টা কাঁসরের আওয়াজও হচ্ছিল। তো তো আরতি শেষ হয়ে গিয়ে প্রসাদ নিয়ে আমরা চলে এলাম বাড়ির পথে। হাঁটা দিচ্ছি এখন, ওভারব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে একটু ভিডিও করেছি। তো যাই হোক, আর তারপরে দেখাবো ফুচকা, আর মেয়েগুলো একটু মোমো টোমো খাবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে সেটার জন্য একটা কমেন্টে জানিও আমাকে। সেটা কি 10টার কটা মা? মোটা হাতি 10টার কটা মা? আমরা খুচরা খেয়ে যাচ্ছি, যাচ্ছি হলো কি যেন, কি ভুলে গেলাম এই জায়গাটার নামটা কি, না বাক্সেরা বাজার যাচ্ছি। সাতবাড়ি থেকে কিনবো মোমো, আমি খাবো, কারণ আমি ফুচকা খাইনি। চুপ কর দাঁড়া, আমি দুটোই ফুচকা চুপ কর না, ফুচকা খেয়েছি। আর আকাশটা দেখো, তো মোমো খাবো। যাই হোক, পরে আসছি। বাবু নেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগের সাথে একটা দেখা হবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।